মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই, যা 2024-এর এই বিপ্লবকে খাটো করে দেখার সুযোগ নয়। আপনি আমেরিকায় কথা বলেন ইংরেজিতে, সৌদি আরবে কথা বলেন আরবিতে, পাকিস্তানে কথা বলেন উর্দুতে, ভারতে কথা বলেন হিন্দিতে, বাংলাদেশে কথা বলেন কি একরকম? নোয়াখালীর ভাষা একরকম, চট্টগ্রামের ভাষা আরেক রকম, সিলেটের ভাষা একরকম, যশোরের ভাষা একরকম, সাতক্ষীরার ভাষা একরকম, বরিশালের ভাষা একরকম। কোনদিন তো ভাষা চেঞ্জ করবার জন্য কোনো অপরাধ ব্যবসায়ীরা কোনো পার্সের দোকানে তো সিরিয়াল ধরো না, কোনো পার্সের দোকানে গিয়ে এই জামানটা চেঞ্জ করো না। এ শক্তি কে দান করেন? আরো জোরে বলুন, কে দান করেন? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দাঁড়িয়ে আছে নামাজে, মেয়েটা আস্তে করে ভেগে গেছে, মেয়েটা আস্তে করে চলে গিয়ে বাদশার কাছে বলে, আইয়ুহাল মালিক ইলা আইনা আরসালতানি ইলা হাজারিন আও ইলা শাজারিন লা ইয়াতাকাল্লামু ওয়া লা ইয়ানজুরু কান্না আল্লাহু আকবার। ও বাদশা, কার কাছে আমারে পাঠাইছেন? কোন গাছের কাছে না পাথরের কাছে? লা ইয়াতাকাল্লামু ওয়া লা ইয়ানজুরু, আরে কথা বলা তো দূরের কথা, একটিবারের জন্য নজর করেও আমার দিকে তাকাই না। সুতরাং আমার পক্ষে সম্ভব নয় তাকে ধোঁকা দেওয়ার। বাদশা বলে, আবার ডাকো। আব্দুল্লাহকে নিয়ে গেছে, বাদশা বলে, কি ব্যাপার? কত কিছুই তো করলাম, কোনো কথাই তো তোমার কানে ঢুকে না। শেষ বর্ডার, লাস্ট কথা, ইসলাম ত্যাগ করো, ইসলাম ছেড়ে দাও, খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, আল্লাহকে অস্বীকার করো, গায়রুল্লাহর পূজা করো, মূর্তির সামনে মাথা ঝুঁকাও, তাহলে তোমার মুক্তি, অন্যথায় তোমার মুক্তি নাই। আল্লাহর নবীর সাহাবী পুনরায় ঈমানের শক্তিতে বলিয়ান হয়ে সে দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা দেয়, পূর্বে যা বলেছিলাম এখনো তা বলছি, জীবন যাকার থাক, এক আল্লাহর উপরে ঈমান এনেছি, এক চুল পরিমাণ সেখান থেকে আমি সরতে পারবো না। আমার ভাইরা, এরকম যখন শক্ত কথা বলেছে, বাচ্চাকে বুঝছি এমনি মোল্লারে সাইজ করা যাবে না, এমনি যাবে না, টাইট দিতে হবে। তাহলে কি করতে হবে? এই জল্লাদ, রেডি হও শেষ করে দেওয়ার জন্য। প্রাথমিক কাজ হলো আগুন জ্বালাও, সুন্দর করে কড়াই রেডি করো, তার ভেতরে তেল দাও। তেলটা যখন ফুটবে, এই ফুটন্ত গরম তেলের ভেতরে এই আব্দুল্লাহকে মাছ ভাজি করার মতো ভেজে ফেলো। আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ তাকিয়ে আছে চুলার দিকে, আগুন এভাবে জ্বলতেছে, টকবক টকবক করে, চক্ষু দিয়ে অশ্রু গড়িয়ে জমিনে পড়তেছে। বাদশাহ তাকিয়ে বলে, কি ব্যাপার? এখন মনে হয় জীবনের মায়া লাগছে, সন্তানের কথা মনে পড়েছে, স্ত্রীর কথা মনে পড়েছে, বন্ধু বান্ধবের কথা মনে পড়েছে। কথা বলে কেসে? সন্তানের কথা মনে পড়েছে, সম্পদের কথা মনে পড়েছে। আল্লাহর নবীর সাহাবী চোখের পানিটা মুছে বলে, খবরদার, অপবাদ দিবে না। কই তাহলে কাঁদো কেন? তাহলে চোখে পানি কেন? জীবনের মায়া না থাকলে কেউ কি কাঁদে? সন্তানের মায়া না থাকলে কেউ কি কাঁদে? আল্লাহর নবীর সাহাবী বলেন, না না না, সন্তানের মায়ায় আমি কাঁদি না, জীবনের মায়ায়ও কাঁদি না, স্ত্রীর মায়ায়ও কাঁদি না। তাহলে কেন কাঁদো? আরে আমি তো কাঁদছি এইটা আফসোস আর আক্ষেপ করার জন্য। আমার ব্যথা তো এখানে, আল্লাহ আমাকে মাত্র একটা জীবন দিয়েছেন, আল্লাহ আমাকে মাত্র একটা জীবন দিয়েছেন। এই একটা জীবন
আমি আল্লাহর জন্য ওয়াকফ করতেছি, এই একটা জীবন আমি আল্লাহর জন্য কোরবানি দিতেছি। আমার তৃপ্তি আসতেছে না, আমি পরিতৃপ্ত নই। আজকে যদি আল্লাহ আমাকে 100টা প্রাণ দান করতেন আর 100টা জীবন যদি আল্লাহর জন্য আমি দিতে পারতাম, তাহলে আমার জীবনটাকে সফল আর সার্থক মনে করতাম। বাদশা বলে সাংঘাতিক ব্যাপার, সাংঘাতিক ব্যাপার। যেই জাতি রক্ত দিতে ভয় পায় না, সেই জাতিকে লাল চক্ষু দেখিয়ে কেউ কিছুই করতে পারে না। আমার ভাইরা, ইসলামের ইতিহাস, সাহাবায়ে কেরামের ইতিহাস, রক্ত দেওয়ার ইতিহাস। আজকে আমি মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই, যা 2024-এর এই বিপ্লবকে খাটো করে দেখার সুযোগ নয়। এই বিপ্লবের পেছনে এদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্রদের যেরকম ভূমিকা আছে, এই বিপ্লবের পেছনে এদেশের ইমাম, আলেম, মাদারিসে কওমিয়ার ছাত্রদেরও সমান ভূমিকা আছে। কেমনে? উর্দুতে একটা কথা বলে, सिर्फ आखिरी लुकमा से पेट नहीं भरते, শুধুমাত্র শেষ লুকমার দ্বারা পেট ভরে না। অর্থাৎ আপনি খাবার নিয়ে বসছেন থালা সামনে, 1-2 লুকমা, 3 লুকমা, 4 লুকমা খেতে খেতে একটা সময় পেট ভরে কি ভরে না? শেষ লুকমাটার পরে তো আর কেউ খায় না। পেটটা ভরলো, এটা কি শুধু কি শেষ লুকমার দ্বারা? আমার কথা বুঝতেছেন আপনারা? তাহলে তো ওই লুকমাটা প্রথমে খেলেই হইত। তাহলে শুধু শেষ লুকমার দ্বারা পেট ভরে নাই, এই পেট ভরতে প্রথম থেকেই লুকমা খাওয়া লেগেছে। 2013 সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ শাপলা চত্বরে যেই রক্ত দিয়েছিল, সেই রক্তের সূত্র ধরে 2024-এর এই বিজয়ের বিপ্লব আওয়াজ করে বলুন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে বিজয়ের মাস চলছে, ডিসেম্বর মাস। এটা আমাদের গর্বের। 1971-এ এদেশের সাধারণ মানুষ, এদেশের মুসলমানেরা রক্ত দিয়ে, জীবন দিয়ে দেশটাকে স্বাধীন করেছে। 2024-এ আরেকবার স্বাধীন করেছে। আমার ভাইয়েরা, হিন্দু ভাইদের বলবো, 53 বছর ইতিহাস খুব খেয়াল করে শোনো। এদেশে একজন হিন্দু আর মুসলিম দাঙ্গা লেগেছে? কথা বলেন, দাঙ্গা লেগেছে? কিন্তু নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। ভারতের মিডিয়াগুলি দৈনিক রিপোর্ট করে যে দেশের হিন্দুদের উপরে নির্যাতন করা হচ্ছে। আমি তো প্রত্যেক মাহফিলে বলছি, বাংলাদেশের হিন্দু ভাইয়েরা মায়ের কোলে যেমন শিশু নিরাপদ, হিন্দু ভাইয়েরাও বাংলাদেশে নিরাপদ আছে এবং থাকবে। বরঞ্চ যদি কোথাও সংখ্যালঘু নির্যাতন হয়, সেটা ভারতের মুসলমানরা হচ্ছে, ভারতের মুসলমানরা হচ্ছে। আমি সেদিন এক ভিডিও ক্লিপ দেখলাম, নামাজ পড়তেছে মুসলমানেরা, সিজদারত অবস্থায় ভারতের এক পুলিশ ওই বুটজুতা দিয়ে লাঠি মেরে দিয়েছে। যুবক, সজাগ হও, জাগ্রত হও। ষড়যন্ত্র থেমে নেই। ইসলামকে শেষ করবার জন্য, দিনকে শেষ করবার জন্য, দেশকে শেষ করবার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বকে শেষ করবার জন্য আজকে শত্রুরা উঠে পড়ে লেগেছে। যশোরের মুসলমানেরা, নোয়াপাড়ার মুসলমানেরা, কথা দাও, হেফাজতে ইসলাম যদি আবার ডাক দেয় ইসলাম রক্ষার জন্য, দিন রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য রক্ত দিতে, জীবন দিতে কারা প্রস্তুত?
ইসলামের শত্রুরা আগে থেকে হুঁশিয়ার। আপনারা হুঁশিয়ার হন, আপনারা সজাগ হন। আসবে আমার পরে শেখুল হাদিস আল্লামা জসিমউদ্দিন রহমানী 11টা বৎসর জেলখানার মধ্যে রাখা হয়েছিল। কি অপরাধ ছিল তা? আল্লামা মামুনুল হককে 3টা বৎসর জেলখানায় রাখা হয়েছিল। কি অপরাধ ছিল তা? এদেশের হাজারো আলেম ওলামাকে খামাখা গ্রেফতার করে জেলখানার ভেতর নিয়েছে, মামলার ঝুলি মাথায় উঠিয়ে দিয়েছে। অপরাধ ছিল একটাই, তারা তাওহীদের পক্ষে কথা বলে, তারা ইসলামের পক্ষে কথা বলে, তারা দেশের পক্ষে কথা বলে, তারা স্বাধীনতার পক্ষে কথা বলে। হিন্দু ভাইদের বলবো, ইসকন সহ যত হিন্দু সংগঠন আছে তোমাদেরকে উস্কানি দিবে, তোমরা তাদের পাতানো ফাঁদে পা দিবে না। আজকে আমাদের বাংলাদেশ সোনার বাংলাদেশ, আসলেও সোনার বাংলাদেশ। এবং ইসলাম ধর্ম, মনে আছে এই তো কয়েকদিন আগে এই চট্টগ্রামে প্রকাশ্যে দিবালোকে একজন মুসলিম আইনজীবীকে তারা শহীদ করেছে। নোয়াপাড়ার কোন হিন্দু ভাইয়ের ঘর আক্রমণ হয়েছে, যশোরে হয়েছে, খুলনায় হয়েছে, গোটা দেশে হয়েছে। সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশ এই দেশে কোন হিন্দুর বাড়িতে আক্রমণ হয়নি, হবে না। কারণ অপরাধ করেছে একজন, শাস্তি পাবে আর একজন। এটা আমাদের বিধান নয়। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে আগেও বলেছি, আজকেও বলছি, একজন মুসলিমের খুনি সে বিনা বিচারে ফাঁসি ছাড়া দুনিয়ায় থাকবে। এটা এদেশের মুসলমান মেনে নিবে না, নিবে না, নিবে না ইনশাআল্লাহ। আওয়াজ করে বলুন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আজকে আমাদের অপরাধ কি? আমাদের বিরুদ্ধে তাদের টার্গেট কেন? একটাই অপরাধ, দিন দিন যেভাবে গোটা দুনিয়াতে মুসলমানদের উত্থান হচ্ছে, জাগরণ হচ্ছে, এটা দেখে রীতিমতো তারা ভয় পাচ্ছে। আমরাও প্রস্তুতি নিচ্ছি। যেভাবে বাংলাদেশ থেকে উৎখাত করা হয়েছে, সিরিয়া থেকে উৎখাত করা হয়েছে, আফগানিস্তান থেকে উৎখাত করা হয়েছে, ভারত থেকেও মোদিকে উৎখাত করে দিল্লির লালকেল্লায় কালেমার পতাকা, ইসলামের পতাকা উড্ডীন করা হবেই হবে, হবেই হবে, হবেই হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, সুতরাং ঈমানকে মজবুত করতে হবে, আমলকে সুন্দর করতে হবে। বিজয়ের মাস। গত শুক্রবার আমার মসজিদে ঢাকায় নিউ মার্কেট থানার ওসি সাহেব এসে সুন্দর বক্তৃতা দিলেন। 10 মিনিট বক্তৃতা দিয়ে বলে, হুজুর আমি সূরা নিসা থেকে বলছি, সূরা হুজুরাত থেকে বলছি, এভাবে বিভিন্ন সূরার রেফারেন্স দিয়ে উনি কথা বলছেন। আমি বললাম খুব সুন্দর, আমরা তো চাই প্রশাসনের দায়িত্বশীল যারা, তারা কোরআন সুন্নাহর উদ্ধৃতি দিয়ে কথা বলবে। তাহলে আমিও আপনাকে বলছি, বিজয়ের মাসে আপনি আসছেন, এই বিজয়ের মাসে আপনি একটু সূরা নাসর, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এই সূরার তরজমা তাফসীর আপনি পড়েন। কারণ 5 আগস্টের পরে এদেশ, 5 আগস্টের পরে পতিত স্বৈরাচারের উৎখাতের পরে এদেশ ইসলামী ভাবধারায়, এদেশ কোরআন সুন্নাহ অনুযায়ী চলতেছে, চলবে। আজকে আমরা বিগত দিনে দেখেছি 16ই ডিসেম্বর আসলে, কাল কয় তারিখ? কাল কয় তারিখ? 16ই ডিসেম্বর আসলে যেই ভাইগুলি আমাদের দেশের জন্য জীবন দিল, শহীদ হলো, বিধবা করেছে স্ত্রীকে, এতিম করেছে সন্তানকে, আজকে তাদের সাথে কি পরিমাণ তামাশা করা হয়। 12টা 1 মিনিটের সময় বুড়া শয়তানের মতো সেখানে দাঁড়িয়ে থাকে। কথা এইভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকে, খালি পায়ে দাঁড়িয়ে থাকে, 1 মিনিট নীরবতা পালন করে, বিশাল এক ফুলের মালা নিয়ে ওই পাথরের মধ্যে গিয়ে লাগায়। আমার ভাইরা, যেই ছেলেটা, যেই যুবক, যেই মুসলমান, যেই দেশপ্রেমিক আমার ভাই বাংলাদেশ
বাংলাদেশের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটি হেফাজত করবার জন্য যে তার জীবনটা পর্যন্ত দিয়েছে। কেন? একবার তার জন্য কি সূরা ফাতিহা পড়া যায় না? একবার কি 3 বার সূরা ইখলাস পড়া যায় না? 3 বার সূরা ইখলাস পড়লেই তা খতম কোরআন শরীফের নেকি হয়। সুতরাং কাল 16ই ডিসেম্বর আমি অনুরোধ করব যারা সেখানে যান সেখানে গিয়ে সূরা ফাতিহা, সূরা ইয়াসিন, সূরা ইখলাসের তেলাওয়াত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।